স্বামীজি কেমন ছিলেন যদি ভারতবর্ষে আর কাউকে দেখে ঠিক ঠিক বোঝা যায়, তাহলে তিনি আর প্রথমে যার নাম আসবে, যে ছবিটা ভেসে উঠবে, যে অগ্নিময় জাজল্যমান, আমি যে শব্দগুলো বলছি দেখবেন একটা এই ছবির মানে বাক্যের সঙ্গে একটা ছবি আসছে, দেখুন মুখ আসছে, চরিত্রবান, অগ্নিময়, জাজল্যমান, তেজোদ্দীপ্ত, ভয়হীন, নির্ভীক একজন দেশপ্রেমিক ভারত মাতার বুকে আবির্ভূত হয়েছিল। এরা জন্মায় না, এরা আবির্ভূত হয়। নেতাজি সুভাষচন্দ্র বোস। আমরা যে সুভাষকে পেয়েছি এটা স্বামী বিবেকানন্দের জন্য। সুভাষ নিজে বলছেন, আমি তার পার্টিকুলার কোটটায় চলে যাচ্ছি, তিনি নিজে বলছেন চরিত্র গঠনের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য অপেক্ষা উৎকৃষ্ট সাহিত্য আমি কল্পনাও করিতে পারি না। সুভাষ বলছেন তার চলে যাওয়ার কিছু বছর আগে। তিনি কোথায় গেলেন আমরা জানি না, অনুসন্ধানও করলাম না। এত ইউনিভার্সিটি হলো, এত কলেজ হলো, এত স্কুল হলো, সুভাষ নেই, বিনয় বাদল দীনেশ নেই, প্রীতিলতা ওয়াদেদার নেই, সিস্টার নিবেদিতা নেই, কিন্তু ডিগ্রিধারী ফার্স্ট সেকেন্ড বয়, ফার্স্ট সেকেন্ড গার্ল আছে। নেতাজিও ফার্স্ট বয় ছিলেন, সেকেন্ড হতেন না, একবার হয়েছিলেন। জানকীনাথ বসু বললেন ফার্স্ট হলে খুশি হতাম সুবি। সেই নেতাজি বলছেন যে আমাদের সময়ে বিবেকানন্দের খুব চর্চা ছিল ছাত্র সমাজে। এখন শুনেছি বিবেকানন্দ সাহিত্যের চর্চা কমেছে, অশ্লীলতাপূর্ণ কিছু সাহিত্য আমাদের ছাত্রছাত্রীদের জীবনে প্রবেশ করেছে। এর ফলে কুরুচিকর এক সোসাইটি বা সমাজ তৈরি হচ্ছে। সুভাষ কবে বলে গেছেন এর ব্যাখ্যায় যাচ্ছি না, আমরা তো জলজ্যান্ত দেখতে পাচ্ছি চিত্রটা। তাই স্কুলে স্কুলে এই অনুষ্ঠানটার জন্য স্কুলে স্কুলে যাচ্ছিলাম, গিয়ে হেডমাস্টার মশাই বা স্যারেদের হাত জোর করে বলছিলাম যে স্যার, আপনার স্কুলের ছাত্রছাত্রীদের জন্য আমাদের হারির শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপা প্রার্থী সংঘ চরিত্র গঠন ও মূল্যবোধের ওপর সম্মেলন করছে, আপনাদের জন্য, আপনাদের ছাত্রদের জন্য যেটা স্কুলের করা উচিত সেটা আশ্রম করছে, আপনারা যাবেন না? ছাত্রছাত্রীরা যাবে না? তো তখন বললেন হ্যাঁ মহারাজ, যাওয়া তো উচিত, তবে কজন যাবে বলতে পারছি না, কারণ পরীক্ষার পরে ছুটি পড়ে যাচ্ছে। ঠিক এইরকম বললেন। আমি বললাম তবু যদি পারেন 10 জন করে পাঠান। তাহলে কি হবে? তাহলে কি হবে? এখানে এলে কি হবে? বিবেকানন্দ পড়লে কি হবে? তুমি ছাত্র আছো, আরো ভালো ছাত্র হবে। তুমি গৃহস্থ আছো, আরো ভালো গৃহস্থ হবে। তুমি সাধু আছো, আরো ভালো সাধু হবে। তুমি গায়ক আছো, আরো ভালো গায়ক হবে। তুমি মানুষ আছো, আরো ভালো মানুষ হবে। এই জন্য আমি যেখানেই গেছি বলছি যুব সম্মেলন বলছি না। সম্মেলন কথাটার মধ্যে একটা কোথায় যেন কি যেন ছোঁয়া লাগছে, ওই জন্য সরিয়ে দিয়ে শব্দটা স্বামীজির শব্দকে তুলে আমাদের একটা ব্যানার তৈরি করেছি আমি, চরিত্র গঠন ও মূল্যবোধ শিবির। চরিত্র গঠন, অন্য আন্দোলন এখন করতে হবে না, একটাই আন্দোলন হোক, চরিত্র গঠন। চরিত্র গঠন যদি না হয় তাহলে যে বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার হবে তার দ্বারা তো উপকৃত হবে না অনেকেই। যে ডাক্তার চরিত্রবান তার কাছে পেশেন্টও নিরাপদ, কিন্তু ডাক্তার যদি চরিত্রবান না হয় তাহলে কি ঘটনা ঘটলো বা ঘটে মাঝে মাঝে আমরা দেখতে পেলাম তো। তারপরে যদি শিক্ষক চরিত্রবান না হয় তাহলেও সমস্যা, তারও অজস্র উদাহরণ আছে।
তারপরে তাহলে এই যে চরিত্রটা হচ্ছে এক আর বাকিগুলো শূন্য, একটা যদি মুছে দেন শূন্যগুলোর কোনো গুরুত্ব পাচ্ছে না, কিন্তু যদি এই একটাকে চরিত্রকে ধরা যায় তাহলে শূন্যগুলো মাধুর্য পাবে। এই জন্যই বিবেকানন্দ, তোমার চরিত্র গঠনের জন্য বিবেকানন্দ পড়তে হবে। বিবেকানন্দকে